হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে সময়ের মূল্য বা এক পলক সমান কত, বা এক মুহূর্ত সমান কত, বা ঘন্টা সমান কত, বা সেকেন্ডে কত পলক, এইগুলো আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা করার জন্য এখানে এসেছি। আপনারা দেখবেন হচ্ছে কি সময়ের নাম। আমরা জানি সময়ের নামগুলো আমরা সহজে মনে রাখতে পারি না, বা সহজে আমরা সেটা মাথার মধ্যে নিয়ে আসতে পারি না। এক পলক সমান কত, তারপর বিভিন্ন ধরনের আমি এখানে দেখতে পাচ্ছি এক ক্ষণ সমান কত। এখানে দেখা যাচ্ছে এক পলক সমান হচ্ছে 25 সেকেন্ড, অর্থাৎ এক পলক সমান হচ্ছে 25 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি এক ক্ষণ। এক ক্ষণ সমান হচ্ছে কি 4 মিনিট, অর্থাৎ এক ক্ষণ সমান অর্থাৎ হচ্ছে কি 4 মিনিট। 4 মিনিট সমান হচ্ছে কি এক ক্ষণ। এরপর হচ্ছে কি এক নির্মিষে। যদি এক নির্মিষে সমান যদি 16 মিনিট, অর্থাৎ 16 মিনিট হচ্ছে 4 ক্ষণ, অর্থাৎ 4-এর সাথে আমি কিছুক্ষণ আগে বলছি এক এক ক্ষণ সমান হচ্ছে 4 মিনিট। 4-এর সাথে যখন 4 গুণ ধরা হয় তখন হচ্ছে কি 4-4-এ 16। এই 16 যেটা পাইছি এটা হচ্ছে কি এক নিমেষ। এক নিমেষ, এটা হচ্ছে কি এক নিমেষ, অর্থাৎ 4-4-এ 16, 16 নিমেষ, অর্থাৎ 16 নিমেষ হবে না, সরি, এক নিমেষ হয়ে যাবে তখন। এটা হচ্ছে কি 16 মিনিট হচ্ছে কি এক নিমেষ। এক দণ্ড। এক দণ্ড সমান হচ্ছে কি 24 মিনিট। 24 মিনিট তো হচ্ছে কি 24 মিনিট কিভাবে বের করবো দেখো। এক ক্ষণ সমান যদি 4 হয়, এক কোণ সমান 4, তাহলে 6 কোণ সমান কত হবে এটা আমি দেখাচ্ছি। 424, তার মানে কত, এক দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। এক দণ্ড সমান 24 মিনিট, 6 কোণ সমান 424 মিনিট, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এক দণ্ড সমান 24 মিনিট, অর্থাৎ 6 কোণ। এরপর হচ্ছে কি এক মুহূর্ত। এক মুহূর্ত সমান 48 মিনিট। এক মুহূর্ত সমান হচ্ছে কি 48 মিনিট, অর্থাৎ দুই দণ্ড। তাহলে এক দণ্ড সমান যদি 24 মিনিট হয়, 24-এর সাথে যখন দুই গুণ করবো, দুই কেন গুণ করতেছি কারণ এখানে বলছে যে দুই দণ্ড। দুই দণ্ডের সাথে যদি গুণ করি, 7 দুগুণ 8, 2 দুগুণ 7, তাহলে হচ্ছে কত 48 মিনিট। এক দণ্ড সমান 24 মিনিট, আর দুই দণ্ড সমান 48 মিনিট, তার মানে এক মুহূর্ত সমান হচ্ছে কি 48 মিনিট। এক মুহূর্ত সমান হচ্ছে 48 মিনিট। এরপর হচ্ছে এক প্রহর। এক প্রহর সমান হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ এক প্রহর সমান হচ্ছে কয় ঘন্টা, 3 ঘন্টা। এটা আমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এক প্রহর সমান কত, এক প্রহর সমান হচ্ছে 3 ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি ঘন্টা, ঘন্টার পর হচ্ছে কি দিন, দিনের পর হচ্ছে কি সপ্তাহ, সপ্তাহ পর হচ্ছে মাস, মাসের পর হচ্ছে বছর। আমি আপনাদেরকে সেগুলো একটু ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে এগুলো আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।